হাই ফ্রেন্ডস, ক্লাস 10 বা মাধ্যমিকের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা আছে, সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার যে ইতিহাস এবং ভূগোলের যে সমস্ত সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো আছে, সমস্ত সায়েন্টিফিক সাজেশনের প্রশ্ন এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপলোড করা আছে। তো আপনারা ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, এবং ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার এবং অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো আমি বিশ্বজিৎ মাঝি, আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ইতিহাসের 2026 সালের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা আছে, সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 13 আজকে আমি আলোচনা করতে চলেছি। তো বিভাগ ক 1 নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে দেখো। তো প্রথম প্রশ্ন আছে, রেশম আবিষ্কৃত হয় প্রাচীন চীন দেশে, ক্ষয়ের উত্তরটা। 2 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান কোনটি? কয়ের উত্তরটি সরকারি নথিপত্র। দীনবন্ধু 3 নম্বর প্রশ্ন, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ একটি কি? না, ঘয়ের উত্তরটা জাতীয়তাবোধমূলক নাটক। 4 নম্বর, যতমত ততপথ বলতে শ্রীরামকৃষ্ণ বোঝাতে চেয়েছিলেন কি? না, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ, ক্ষয়ের উত্তরটা। 5 নম্বর, বিদ্যাসাগরের বাল্যবিবাহের বিরোধিতা করেন যে পত্রিকা? সর্বশুভকারী পত্রিকা, ক্ষয়ের উত্তরটা। 6 নম্বর, দ্বিতীয় অরণ্য আইনে লাভবান হয়েছিল কারা? না, ক্ষয়ের উত্তরটা ব্রিটিশ সরকার। 7 নম্বর, রংপুরে বিদ্রোহের নেতা ছিলেন কে? নুরুল উদ্দিন, ক্ষয়ের উত্তরটা। 8 নম্বর, মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ আখ্যা দিয়েছেন কে? না, কার্ল মার্কস, গয়ের উত্তরটা। 9 নম্বর, এখানে আলাদা গোত্রের উপন্যাসটি হলো কি? ভারত মাতা, কয়ের উত্তরটা। 10 নম্বর, ব্রিটিশ পার্লামেন্টে উন্নতর ভারত শাসন আইন পাস করেছিল, ক্ষয়ের উত্তরটা কি? না, 2 আগস্ট 1858 খ্রিস্টাব্দে। তারপর 11 নম্বর প্রশ্ন দেখুন, বাংলা পুস্তক ব্যবসায়ের প্রতীক্ষিত ছিলেন কে? না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, গয়ের উত্তরটা। 12 নম্বর, বাংলা ছাপা হরফের প্রথম পরিকল্পনা করেছিলেন কে? না, চার্লস উইলস্কিন, কয়ের উত্তরটা। তারপর 13 নম্বর, ভারতে প্রথম মে দিবস পালন করেন কে? ক্ষয়ের উত্তরটা সিঙ্গারাভেলু চেট্টিয়ার। 14 নম্বর, একা আন্দোলন শুরু হয়েছিল, গয়ের উত্তরটা জোর করে বাড়তি খাজনা আদায়ের রদের দাবিতে। 15 নম্বর, 3 কাঠিয়া পোতা যে ফসলের সঙ্গে যুক্ত ছিল তা হলো কি? কয়ের উত্তরটা নীলক। 16 নম্বর, এজাবা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিল কে? নারায়ণ গুরু, গয়ের উত্তরটা। 17 নম্বর, অসমের কোন মহিলা ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দেন? কনকলতা বড়ুয়া, গয়ের উত্তরটা। 18 নম্বর, বীরাষ্টমী ব্রতের সূচনা করেন কে? না, সরলা দেবী চৌধুরী রানী, ঘয়ের উত্তরটা। 19 নম্বর, রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করে হয় কি? না, কয়ের উত্তরটা ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিকে খতিয়ে দেখার জন্য। 20 নম্বর, ভারতের যে রাজ্যটি প্রথম ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করে তা হলো কি? না, কাশ্মীর, কয়ের উত্তরটা। এরপরে দেখুন বিভাগ খ 2 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলো আমি খাতার মধ্যে লিখে রেখেছি, আপনাদেরকে খাতাটা আমি উত্তরগুলো দেখাবো এবং প্রশ্নগুলো আমি বলে দেব। 2.1.1 প্রথম প্রশ্নটি আছে, সাঁওতাল বিদ্রোহের সময়কাল উল্লেখ করো। 1855 থেকে 56 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্নটি কি আছে, মহারানীর ঘোষণাপত্র কে রচনা করেছিলেন? রানী ভিক্টোরিয়ার প্রধানমন্ত্রী ডার্বি। 3 নম্বর প্রশ্ন, বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। 4 নম্বর প্রশ্ন, শৃঙ্খল ঝঙ্কার কার আত্মজীবনী? বিপ্লবী বীণা দাস। তারপরে দেখুন উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। 2.2.1 প্রথম ভারতীয় শব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত, এটা ভুল। 2.2.2 রায়তি প্রথা ছিল নীলচাষীদের পক্ষে বিপজ্জনক, এটা শুদ্ধ বা ঠিক।
তারপর 3 নম্বর, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষকদের মধ্যে, এটাও ভুল। 4 নম্বর, 1946 খ্রিস্টাব্দে দিল্লিতে প্রথম নৌবিদ্রোহের সূচনা হয়, এটাও ভুল। তারপরে উপবিভাগ 2.3, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মেলা, জীবনস্মৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি 1817 খ্রিস্টাব্দে, হাফটন পদ্ধতি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, মিরাট ষড়যন্ত্র মামলা মুজফ্ফর আহমেদ। তো তাছাড়াও এই পাশে করে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। মানচিত্রগুলো আপনারা নিজেরাই করে নেবেন। তারপরে দেখুন উপবিভাগ 2.5, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। তো 1 নম্বর বিবৃতি কী আছে, আধুনিক ইতিহাস চর্চা সামরিক ইতিহাস বিশেষ গুরুত্ব লাভ করেছে, এটা 3 নম্বর ব্যাখ্যাটি হবে। যুদ্ধের খুঁটিনাটি সমস্ত বিষয়ে জানা যায়। তারপরে দেখুন বিবৃতি 2, 1817 খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়, এটা ব্যাখ্যা 3 নম্বর হবে। এই কলেজে সকল ধর্মের ছাত্রদের প্রবেশাধিকার ছিল। তারপর 3 নম্বর বিবৃতি দেখুন, জমিদার সভার লক্ষ্য ও উদ্দেশ্য ছিল সংকীর্ণ ও সীমিত, এটা ব্যাখ্যা 3 নম্বর হবে। জমিদারদের স্বার্থ রক্ষার জন্য এই সমিতি গড়ে উঠেছিল। 4 নম্বর বিবৃতি, বারদৌলি সত্যাগ্রহ সফল হয়েছিল, কেন না 3 নম্বর ব্যাখ্যা এটা, সর্দার বল্লভভাই প্যাটেলের সাংগঠনিক শান্তিতে। তাছাড়াও বিভাগ গয়ের প্রশ্নের প্রশ্নগুলো দেওয়া আছে, তাছাড়াও ঘ দেওয়া আছে। পরের ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, এবং ভিডিওগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, এবং আপনার একটি লাইক অবশ্যই প্রয়োজন, যাতে আমাকে এরকম ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত করবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।